এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল সে মা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ দোয়েল সে মা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ এই তো আমার দেশ। হ্যালো কাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায় কলসি কাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায় আহ দেখতে কত মধুর লাগে দেখতে কত মধুর লাগে এই না পরিবেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ এই তো আমার দেশ। হ্যালো বর্ষা এলো বাকে বাকে ভাটিয়ালি গান বাংলা মায়ের শ্যামল মায়ায় আমারে চড়ায় বর্ষা এলো বাকে বাকে ভাটিয়ালি গান বাংলা মায়ের শ্যামল মায়ায় আমারে চড়ায় আহ পাগল বেটির মুখের হাসি পাগলি মায়ের মুখের হাসি পাগল করলো দেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ ভাই কণ্ঠটা নে কণ্ঠটা আর সবকিছু মিলে একটু সাউন্ডটা মিষ্টি করেন ভাই সাউন্ড চমৎকার কিন্তু মিষ্টি করেন সবকিছু মিলে একটু সাউন্ডটা মিষ্টি করেন হ্যালো সাউন্ড একটু হালকা হল করেন হ্যালো লোটা বেশি হয়েছে লোটা বেশি হয়েছে হ্যালো হ্যালো ভাই একটু বসে গেলে ভালো হতো কেমন জানি লাগছে স্টেজ থেকে পরিবেশটা হ্যালো 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 পাতা মানব রায়া সরে আসিলে বসিতে কদিব আমার মজা কেরু পরে
বন্দনা গো করি আমার আলী চিরচরণ চতুর্থ বন্দনা গো করি আমার ফাতে মাজননী পঞ্চম হে বন্দনা গো করি ভালো ইমাম দুটি ভাই পূবেতে হে বন্দনা গো করি ভালো পূবে মানুষর একদিকে উদয় গো মানুষ ভালো চৌদি কেশর উত্তর হে বন্দনা গো করি ভালো হজ মকার ঘর ভাই পেটটা একটু বাড়ান, পেট পেট। সেই দেশে রহা ওয়ে গো গলে ভালো এই দেশের পাথর পশ্চিম হে বন্দনা গো করি ভালো হজ মকার ঘর সেই ঘরেতে পরে কনা ভালো সকল মুসলমান তারপর ছিমে বন্দনা করি ভালো বালু কাম সেইখানে হেতে হইছে কত আল্লাহর কিতাব মারবু রানো রে দক্ষিণ হে বন্দনা গো করি ভালো বাইন তিরসা করো সেই সাগরে ভাইসা গবে ভালো চন্দ্র সদা গর স্বর্গেতে হে বন্দনা গো করি ভালো স্বর্গে দেব কোন পাতাল হে বন্দনা গো করি ভালোবাসো তীর্থরণ চার গুণা পৃথিবী গবন্দি আমি মধ্যে করলাম থানো এই আসরে আছেন গজ ভালো হিন্দু মুসলমান মুসলমান রে আলাইকুম সালাম ভালো হিন্দু প্রণাম সভাপতি আনোয়ার মিয়া ভালো সখী পুরাই বাড়ি
উপদেশটা বেলায়েছি দান ভালো সখী পুরাই বাড়ি দলের মালিক ফরহাদ কমি ভালো সখী পুরাই বাড়ি মেনে যাহার হয় আশরাফ কমি ভালো সখী পুরাই বাড়ি পরিচালক সুহেল কমি ভালো সখী পুরাই বাড়ি দলের উস্তাদ লেবু কমি ভালো সখী পুরাই বাড়ি ইনার হচ্ছ রহনে গয়া মহান ভালো হাজার রসা নব মিউজিক হেতে আছেন গুরু আমি সালাম ভক্তি রাখি সাউন হেতে আছেন গজি ভালো আমার সালাম নিবেন ভুল ত্রুটি হইলে গোপনে সবাই ক্ষমা কইরাই দিবেন এই আসরে গাব গয়া রাহা ভালো বেহুলা লুকান গানো ওরে আই সপতা মাগব ওরায়া সরে হ্যালো 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 এই তো সেই কৈলাস ভবন। আজ দিগবার বৎসর হয়ে গেছে কৈলাস ভবন যাত্রা করিনি, তাই তো রোজ মাদ উদয় হয়েছে। আমার সেই অর্ধরমণী পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন তাকে ছলনা করে আমার যেতে হবে সে কৈলাস ভবন যাত্রা করতে। পার্বতী, প্রভু। অগো পার্বতী, বলেন প্রভু। তুমি কোথায় পার্বতী? এই তো আমি এখানে। অগো পার্বতী, বলেন। আজ স্বর্গধামে থেকে এসেছে ভক্তে। ওগো পার্বতী, হ্যাঁ। আজ হঠাৎ করে আজমরিত উদয় হয়েছে। আমি চলে যাব 12টি বৎসর জন্য কৈলাস ভবন যাত্রা করতে। প্রভু, যে আমি আপনাকে একটি কথা বলতে চাই প্রভু। পার্বতী, হঠাৎ করে তোমার কৃষ্ণপত অবিরাত জেগেছে। আমার মন বলছে আপনার সঙ্গে কৈলাস ভবনে যেতে। এক বলছো পার্বতী? আমি ঠিকই বলছি প্রভু। তুমি আমার সঙ্গে কৈলাস ভবন যাত্রা করবে? হ্যাঁ, আমি কৈলাস ভবনে ওগো যেতে পার্বতী, চাই। বলেন প্রভু। তুমি যদি আমার সঙ্গে কৈলাস ভবন যাত্রা করো তাহলে ভক্ত সঙ্গে লাভ করতে যাবে কে? প্রভু, ওগো পার্বতী, আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার সঙ্গে কৈলাস ভবন যাবে? হ্যাঁ, আমি কৈলাস ভবনে ওগো যাব। পার্বতী, বলেন প্রভু। সত্যি তুমি আমার সঙ্গে যাবে? যাব। ওগো পার্বতী, আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরাত করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে নেব। তবু তুমি আমার সঙ্গে ভক্ত তবু সঙ্গে আমি লাভ। আপনার সঙ্গে যেতে চাই। ওগো পার্বতী, না গেলে কি হয় না? না, আমি যাব। যাবে তুমি? হ্যাঁ, আমি যাব। ওগো পার্বতী, বলেন প্রভু। এবার তোমার আখি বন্ধন করো, আমার পুষ্পরতে স্বর হও, স্বর্গধামে যাত্রা করব। বেশ, ঠিক আছে। কি আই গো ইয়ো अरे जा कोई नसी बस का कोहिला हसे ए चोलिया पोष पर पे चोहिला नसी मेरे ये
থা হিয়ানা শিবরে শিবরে শরণে ও রালি ধিলো এই রে আজ পহনতে দি মাঝে গো যাইয়া ধরো হস অহনহ দমকে দমকে চলে রে পাখি শিবরে করিতে গহ মন হইও বিবাহ পাহাড়ি মাঝে গো যাইয়া পিছে দাও অহরহস পার্বতী বলেন প্রভু। আহ ওগো পার্বতী আজ এসেছি কৈলার ভ্রম ধর্মপাজিত হইতে তাই তো হঠাৎ করে মনে পড়ে গেছে আমার সে পরম ভক্ত সেই মহামণির কথা তাই তো মহামণি যদি নকুঠিকে আমি একটা জলে সেবা দিয়ে আবার চলে আসবো তোমার কাছে তুমি চলে যাও ভক্ত সংলাপই করতে ঠিক আছে প্রভু। ওগো ঠাকুর, অনেকদিন হয় আমার প্রভুকে দেখি না। আমার মাস্টার। প্রভু কি আমাকে ভুলে গেল? আমার প্রভু আমাকে কিছুতেই ভুলতে পারে না। না না ওগো প্রভু, আপনি কোথায় প্রভু? ওই তো ভক্ত মহামণি কিন্তু মাসে এসে ভগবানকে স্মরণ করেছে। জানি না কোন ভগবান কি সে মনটা মনে মঞ্চা জেগেছে তাই তো যাবো সেই ভক্ত মহামণির কাছে ঝিন্ন কুটিরে তার কাছ থেকে জল সেবা নিয়ে আমি চলে যাবো আমার সেই স্বর্গধামে। মহামণি অগো মহামণি প্রভু, অগো মহামণি প্রভু, মাস প্রভু, আপনি এসেছেন প্রভু? ভক্ত মহামণি অনেকদিন হয় আপনার হঠাৎ কথা। করে ভগবানকে আরাধনা করেছ? হ্যাঁ প্রভু, আপনাকে অনেকদিন হয় দেখি না, এই জন্যই আপনাকে স্মরণ করেছি। কিন্তু আপনি এসেছেন তাই আমার মনটা অনেক ভালো লাগছে। ঈশ্বরা তাই আপনাকে একটি প্রণাম করতে চাই প্রভু। মহামণি অঙ্গি শান্তি ভম ভোলানা ভক্তের মন বাঞ্ছা পূর্ণ হোক। প্রভু ওগো মহর্ষি মহামণি বলুন প্রভু। আমি এসেছি ভাষ্যবাদ দীর্ঘ 12 বৎসর ধরে সেই কৈলাস যাত্রা করতেই হঠাৎ করে মনে পড়ে গেছে তোমার কথা তাই তো তোমার জন্য কুঠিরে আমি ছুটে এসেছি তুমি আমাকে একটু জলই সেবা দেবে। ঠিক আছে প্রভু, আপনি আসুন, আপনার জন্য ব্যবস্থা করছি। অবশ্য মহামণি এবার সজ্জা পেতে নাও আমি জলের সেবা নিয়ে আবার চলে যাবো মগ্ন হতে স্বর্গধামে। তুই নরধমে দেবাদেবের ধ্যানকে করেছি অতিক্রমে আমি তোকে দিয়ে যাবো আমি। ছি ছি প্রভু, পার্বতী এত নীচ কেন আমি আগে কখনো জানিনি। কেন কি হয়েছে পার্বতী? ওই মেয়ের সঙ্গে আপনার কি? পার্বতী
তুমি জানি কি বললে মেয়ের সঙ্গে কি সম্পর্ক? ছি ছি পার্বতী ছি। ওগো পার্বতী, তুমিও স্বর্গীয় দেবী, হ্যাঁ, তুমি না ভক্তের জনতে মাতি। তাতে কি হয়েছে? ওগো সত্যবাজি, তুমি কার নামের মাঝে তিরস্কার করেছো? কার মাঝে? তুমি কি তাকে একবার চিনতে পেরেছো? না, আমি চিনতে পারিনি। ওগো স্বর্গীয় দেবী, তোমার কি আজ পর্যন্ত মনে আছে আজ থেকে 24 বছর আগেই আমরা গিয়েছিলাম মহাদিত্য মাঝে স্বর্গধামে। সেখানে মা মা বলে চিৎকার ছিল, তুমি বলেছিলে ওগো দেবা দেবী মহাদেবী তুমি এখানে তোমার পুষ্প আরতি দেখো। কে যেন মা বলে চিৎকার করেছে, আমি তাকে দেখে যাব। আমার কি মনে আছে? আমার কিছু মনে ওগো নেই। পার্বতী, বলেন প্রভু। যাকে তুমি গর্বে ধারণ করে নি মাতৃস্নেহ দিয়ে ভূমিষ্ঠবাজিত হয়েছে স্বর্গধামে থেকে ভক্তধামে পাঠিয়েছ, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। মহামণি, মা গো, মা আমি ভুল করেছি মা। এ কি বলছো মা? আমায় তুই ক্ষমা করে দে মা। মা অমন করে বলতে নেই। মা কখনো সন্তানের কাছে ভুল করতে পারে না। ঠিক আছে, তাই বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে মা, আমিও ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে প্রভু, প্রভু পার্বতী, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, আর? এবার আপনি আমাকে ক্ষমা করে ছি দিন। পার্বতী ছি। ওগো পার্বতী, তোমাকে ক্ষমা করব সেই দিন যেদিন তোমার পাপ দেহকে গঙ্গার জলে স্নান করে পাপিষ্ঠ দেহকে শোধন করতে পারবে, সেদিন তুমি স্বর্গীয় দেবীর অবি ধারণ করতে পারবে। তবু যে আমার ভুল হয়ে গেছে প্রভু, আপনি আমাকে ক্ষমা না করলে আমার ক্ষমা যে কিছুতেই মুক্তি ওগো পাবে না। পার্বতী, বলেন প্রভু। ভক্ত মহামানী তোমাকে আর্তনাদ বেশ্য করো ক্ষমা করে দিয়েছে। দিয়েছে, ভক্ত মাসিত মাঝে মাগো, ওগো মা মহামণি, বলুন প্রভু। তুমি তোমার পিতাকে ক্ষমা করে দিয়েছ। হ্যাঁ প্রভু, ক্ষমা করে দিয়েছি। এবার তুমি আমাকে বিদায় করে দাও, আমি যে স্বর্গধামে চলে যাব। ঠিক আছে প্রভু। বাড়ি পার্বতী, ক্ষমা করে দিয়েছেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নাও। বিদায় নিব। মা যদি তোমাকে ক্ষমা করে দেয়, দিয়েছে, তবেই দেবা দেবী মহাদেবী তোমাকে ক্ষমা করে আমায় দিয়েছে। ক্ষমা করে দিয়েছে প্রভু। মাগো, প্রভু। তুমি কি তাকসিত সমাজিত হয়েছ? হ্যাঁ প্রভু। মা, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে প্রভু, কিন্তু যাবার আগে আপনাদের দুজনকে আর একটি প্রণাম করতে চাই প্রভু। ঠিক আছে, মাগো, মা। হং শান্তি, জয় শিব শম্ভু, ভং ভোলানাথ, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হোক। প্রভু, মা, প্রভু। মাগো, তোমাকে সহি আমি জানি মা, তোকে বিদায় দিতে যে কষ্ট হচ্ছে, তবু তো বিদায় দিতে হবে। আমাকে তোর বিদায় করে দে মা। ঠিক আছে প্রভু। আমি যে ভক্ত সঙ্গ লাভ করতে যাবো রে মা। ঠিক আছে প্রভু। বিদায় রে মা, বিদায় প্রভু। বিদায়, বিদায় মা। বিদায়। বিদায়। লেবু ভাই, পার্বতী। শান্ত করে এখন, লেবু ভাই। প্রভু, ওগো পার্বতী, বলেন। আজ যদি ভাবে ভক্ত সঙ্গ লাভ করতে স্বর্গধামে থেকে ভক্ত ধামে চলে যাই, হয়তো আমার দেবী নামের কলঙ্ক হতে পারে। কেউ দেবে না এক ফুট পাঁচশ, আর কেউ দেবে না দেবী নামের পুষ্পাঞ্জলি। পার্বতী, এবার আখি বন্ধন করো, আমি যে স্বর্গধামে যাত্রা করবো। বেশ প্রভু। ইয়ো কি হাই গো ইয়ো ইয়ো যা তেরে শিবস্কা পতিতা আরে সাহা। পুষ্পরাহকে সুবর্গ হইয়া হইয়া আয়া হইয়া শিবিরে শরণে ও রালি দিল হইও দে হই দে আজ পাহতে রে মাহতে গো যাইয়া তহর হস ওহ দহদি।
দমকে দমকে চলে না শিবিরে করিতে এ গহ মন হইও হোটে यहाँ जो कहम तेरी महते को जाइया तोरो हसा ओह होदी পার্বতী বলেন প্রভু। এই তো সে কোন জগনে এসে গেছি ওগো পার্বতী আজ অনেক দিন হয় এক মুষ্টি অন্ন আমার উধরে যায়নি তাই তো জল পিপাসায় যাবার কলিজাটা চৌচির হয়ে আছে তুমি কি আমার একটু জল সেবা দেবে ওগো পার্বতী ঠিক আছে প্রভু। আর বিলম্ব নয় চলো এই মুহূর্তে চলে যাই রন্ধন করে সেখানে গিয়ে আমি কি জল সেবা নিয়ে আবার চলে যাবো আমার সেই স্বর্গ ধামে